রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে বা রসুলের ওপর ওহী নাজিল হওয়ার পর দাওয়াত ও তাবলীগের কাজ আল্লাহর রসুল প্রকাশ্যভাবে শুরু করেননি, বরং গোপনভাবে দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করেছিলেন। তো গোপনভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করতে গিয়ে সর্বপ্রথম কয়েকজন ব্যক্তিত্ব ইসলাম ধর্ম গ্রহণ করেন। নারীদের মধ্য থেকে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর প্রাপ্তবয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিশু কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং স্বাধীনকৃত দাসের মধ্য থেকে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই চার ব্যক্তিত্ব সর্বপ্রথম যে সময় আল্লাহর রসুল গোপনে দাওয়াত ও তাবলীগ এর কাজ করতেছিলেন, ওই সময় এরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রসুলের সাথে দাওয়াত ও তাবলীগের কাজে অংশগ্রহণ করেন। সুতরাং তিনিও দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করে দিয়েছিলেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত গ্রহণ করে আরো ৮ জন ব্যক্তিত্ব ইসলাম গ্রহণ করেছিলেন। ৮ জনের মধ্যে হলো একজন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ২ নং হলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ৩ নং হলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ৪ নং হলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ৫ নং হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ৬ নং হলেন হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ৭ নং হলেন হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ৮ নং হলেন আরকম বিন আবুল আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত গ্রহণ করে এই ৮ জন ইসলাম গ্রহণ করেছিলেন। তাহলে আগের ছিল ৪ আর এরপর ৮, মোট ১২ জন প্রায় প্রাথমিক দিক দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তো এভাবে রসুল সহ যেসব সাহাবা কিরামরা ইসলাম গ্রহণ করেছিলেন তারা চুপিসারে দাওয়াত দিতে থাকলেন। তো এভাবে দাওয়াত দিতে দিতে ৩ বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। ৩ বছরে আনুমানিক ৪০ থেকে ৫০ জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যখন আল্লাহর রসুলের নবুয়ত প্রাপ্তির ৩ বছর পূর্ণ হলো, তখন ওই সময় মহান আল্লাহ তাআলা সূরা হিজরের ৯৪ নং আয়াত নাজিল করেন। আয়াত নাজিল করে আল্লাহর রসুলকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার পারমিশন দেন। আল্লাহ তাআলা বলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলেন, হে নবী, আপনি ফাসদা প্রকাশ করুন বিমা তু'মার, সেই তাবলীগ, সেই দাওয়াত, যে দাওয়াতের আদেশ আপনাকে দেওয়া হচ্ছে। ফাআরিদ আনিল মুশরিকিন, এবং আপনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিকরা যেই কটু কথাগুলো বলবে, যে আঘাতগুলো আপনাকে দিবে, সেই কটু কথা আঘাত থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। অর্থাৎ আপনি পরোয়া করবেন না, একমাত্র আল্লাহ তাআলার পরোয়া করে আপনি প্রকাশ্যে মানুষের মাঝে ইসলামের দাওয়াত প্রচার করতে থাকুন। এই সূরা হিজরের ৯৪ নং আয়াত যখন আল্লাহ নাজিল করলেন, তখন আল্লাহ রাসূল প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর রাসূল কি তরিকা অবলম্বন করলেন?
প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর রাসূল সর্বপ্রথম তার নিকটতম আত্মীয় স্বজন যারা ছিলেন তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা, পবিত্র কোরআন কারীমের একটি সূরা আছে, এই সূরার 214 নং আয়াত নাজিল করেন। আয়াত নাজিল করে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি অন্যদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার পূর্বে আগে আপনার নিকটতম আত্মীয় স্বজনকে দাওয়াত দিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি সর্বপ্রথম আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করুন, আল্লাহ তাআলার শাস্তির ভীতি প্রদর্শন করুন। অন্যদেরকে দাওয়াত দেওয়ার পূর্বে নিকটতম আত্মীয় স্বজনদেরকে খুব ভালোভাবে তাবলীগ করুন। তো এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর রাসূল সর্বপ্রথম নিকটতম আত্মীয় স্বজনকে দাওয়াত দিলেন। কেমন সিস্টেম ছিল দাওয়াত দেওয়ার? রাসূল সর্বপ্রথম নিকটতম আত্মীয় স্বজনকে দাওয়াত যে দিয়েছিলেন তার তরিকা পদ্ধতিগুলো একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। তো সহিহুল বুখারীর 4770 নং হাদিসের মধ্যে এর বিবরণ আছে। عن ابن عباس رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, قال তিনি বলেন, লাম্মা নাযালাত ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, মহান আল্লাহ তাআলা যখন সূরাতুশ শুআরার 214 নং আয়াত নাযিল করলেন তথা ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন আয়াতটি নাযিল করলেন, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, তখন আল্লাহর রাসূল সাফা পর্বতের চূড়ায় উঠলেন। ফাজাআলা ইনাদি ইয়া বানি ফিহর ইয়া বানি আদি, এরপর আল্লাহর রাসূল লিবতুনি কুরাইশিন, কুরাইশের বিভিন্ন গোত্রের নাম ধরে আহ্বান করা শুরু করলেন। সুতরাং আল্লাহর রাসূল বলা শুরু করলেন, হে বনি আদি, হে বনি ফিহর, এভাবে যত গোত্র ছিল সব গোত্রগুলোর নাম ধরে ডাকা শুরু করলেন। হাত্তা ইজতামাউ, এমনকি সেই গোত্রের লোকেরা আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে একত্রিত হয়ে গেল। ফাজাআলা আর-রাজুল ইযা লাম ইস্তাতি' আন ইয়াখরুজা, আল্লাহর রাসূলের এই ডাক শুনে যখন কোনো ব্যক্তি সেই জায়গাতে আসার সামর্থ্য রাখছিল না, তখন আল্লাহর রাসূলের কাছে একজন দূত পাঠিয়ে দিতেছিল, লিয়ানজুরা মা হুয়া, যেন সে দেখে যে এই সাফা পর্বতে কি হচ্ছে। মোট কথা আল্লাহর রাসূল এলান করা শুরু করলো, আহ্বান করা শুরু করলো বিভিন্ন গোত্রের নাম ধরে। এই গোত্রগুলো যখন একত্রিত হলো তার মধ্যে ফাজা আবু লাহাবিন ওয়া কুরাইশুন, আবু লাহাব এবং কুরাইশরা সবাই একত্রিত হলো। তো ওই সময় ফাকাল, আল্লাহর রাসূল বলেন, আরাইতাকুম, তোমরা সবাই আমাকে খবর প্রদান করো, লাউ আখবারতুকুম, যদি আমি তোমাদেরকে সংবাদ প্রদান করি, আন্না খায়রান বিল ওয়াদি, যে এই ওয়াদি মক্কাতে একটি সৈন্যদল আছে, তুরিদু আন তুগিরা আলাইকুম, তারা অতর্কিতভাবে তোমাদের উপর হামলা করবে। আমি যদি তোমাদেরকে এই সংবাদটা দিই, আকুনতুম মুসাদ্দিকিয়া, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? ক্বালু নাম, আল্লাহর রাসূল যখন তাদেরকে একত্রিত করে এই এলানটি করলেন, তারা সবাই একসাথে আল্লাহর রাসূলকে উত্তর দিলেন, নাম, হ্যাঁ আমরা এটা অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, কেননা যে কোনোদিন আপনি মিথ্যে কথা বলেন নাই, আমরা আপনার কাছ থেকে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। ক্বাল, তখন আল্লাহর রাসূল বলেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন এক শাস্তির ভীতি প্রদর্শন করছি। অর্থাৎ তোমরা কুফর শিরিক ছেড়ে দিয়ে তাওহীদ আল্লাহ তাআলার একত্ববাদের ইকরার স্বীকারোক্তি প্রদান করো। যদি স্বীকারোক্তি প্রদান না করো তাহলে তোমাদের জন্য সামনেও এক ভয়ানক কঠিন শাস্তি অপেক্ষা করছে। যখন আল্লাহর রাসূল তাওহীদের ইকরারের কথা বললেন, দাওয়াত ইসলামের দাওয়াত দিলেন, তখন ওই সময় ফাকাল আবু লাহাব বলল, আলিহাযা জামা'তানা সাইরুল কওম,
তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য একত্রিত করছো? তাব্বান লাক, তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। আবুল আহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বদদুয়া করে বসল। ফানাজালাত, তখন আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। রসুল ধ্বংস হবে না, বরং আবুল আহাবের দুই হাত, যেই হাত দিয়ে আল্লাহর রসুলের দিকে ইশারা করেছিল সেই হাত ধ্বংস হবে। ওয়াতাব্বা, এবং স্বয়ং আবুল আহাব নিজেও ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু কাসাব, আবুল আহাব যেই মাল উপার্জন করেছে এবং তার কাছে যে সম্পদ আছে সেই সম্পদ তার কোনো কাজে আসবে না। এই হাদিসের মধ্যে আল্লাহর রসুল যে তার আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছিলেন তার একটা তরিকা আমরা পেলাম। যে আল্লাহর রসুল যখন সর্বপ্রথম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার পারমিশন পেলেন, তখন সাফা মারওয়া যে পর্বত আছে এখানে উঠলেন। উঠার পরে সবাইকে ডেকেছে, কুরাইশদের যত পুত্র ছিল সব পুত্রের নাম আলাদা আলাদাভাবে ডেকেছে, ডেকে বলা শুরু করছে। আগে বলছে কথা যে আমি যদি একটা কথা বলি তাহলে তোমরা বিশ্বাস করবো কিনা, যে এই ওয়াদি মক্কা, মক্কার এই পেছনে একটা সৈন্য দল আছে, যে কোনো সময় আক্রমণ করবে। সবাই বলতেছে হ্যাঁ। তখন আল্লাহ রাসূল বলেন, যদি এটা হয়ে থাকে তাহলে আমার এই কথাটাও সত্য, যে সামনে কঠিন এক শাস্তি আছে। ইসলামের প্রথম দাওয়াতের তরিকা। আর এক হাদিসের মধ্যে আছে, এই সহিহ বুখারীর 4771, এই হাদিসের পরের হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল কি বাক্যগুলো প্রয়োগ করেছিলেন। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আনজালাল্লাহু আনদির আশীরাতাকাল আকরাবিন, যে সময় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন সূরাতুশ শুআরার 214 নং আয়াত নাযিল করেছিলেন, ওই সময় আল্লাহর রাসূল দাঁড়াইলেন। দাঁড়ায় বললেন, ইয়া মা'শারা কুরাইশিন ক্বালা কালিমাতান নাহবাহা, হে কুরাইশের জামাত, কিংবা এই জায়গাতে আল্লাহর রাসূল অন্য কিছু শব্দ বলেছিলেন। এই শব্দগুলো বলতেছে, ইশতারু আনফুসাকুম, তোমরা তোমাদের জান জান্নাতের বিনিময়ে বিক্রি করো। অর্থাৎ আল্লাহ তাআলার তাওহীদ, একত্ববাদ স্বীকার করে নিজেদের জানকে বাঁচাও, জান বিক্রি করে দাও, করে আল্লাহ তাআলার জান্নাত ক্রয় করো। এই কথা আল্লাহর রাসূল বলতেছিলেন। যদি তোমরা তাওহীদ এবং আল্লাহ তাআলার একত্ববাদ ইকরার না করো, তাহলে কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, এবং আমি রাসূল তোমাদের থেকে আল্লাহ তাআলার সেই শাস্তি দূর করার ক্ষমতা রাখি না। কথা বলে আল্লাহর রাসূল বিভিন্ন ব্যক্তি গোত্রের নাম বলা শুরু করছে। আল্লাহর রাসূল বলেন, ইয়া বানি আব্দি মানাফ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, হে বনি আব্দি মানাফ, আমি তোমাদেরও কোনো শাস্তি আল্লাহ তাআলার কাছ থেকে দূর করার সামর্থ্য রাখি না। ওয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে আব্বাস রাসূলের চাচা, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে শাস্তি দূর না করুন, তাহলে আমিও আপনার কাছ থেকে আল্লাহ তাআলার শাস্তি দূর করার সামর্থ্য রাখি না। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া সফিয়াতু আম্মাতু রাসূলিল্লাহ লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, হে সফিয়া রাসূলের ফুফু, যদি আপনিও ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ তাআলার শাস্তি নিজের থেকে দূর না করেন, তাহলে আমিও আপনার কাছ থেকে আল্লাহ তাআলার শাস্তি দূর করার সামর্থ্য রাখি না। ওয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, সালিনি মা শি'তি মিন মালি, তুমি আমার সম্পদের মধ্যে থেকে যা কিছু চাও তাই চাইতে পারো, আমি সেটি দিতে পারি। ওয়ালা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিন্তু তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে আল্লাহ তাআলার শাস্তি দূর না করো, তাহলে আমিও তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলার কোন শাস্তি দূর করতে পারবো না। আল্লাহর রাসূল এই সাফা পর্বতে দাঁড়িয়ে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে এবং বিভিন্ন ব্যক্তির নাম ধরে ধরে এই কথাগুলো বলতেছিলেন। তো এই দুই হাদিস 4770 এবং 4771 বুখারী শরীফের দুই হাদিস থেকে আমরা পেলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার পারমিশন পাওয়ার পর
কোন তরিকায় দাওয়াত দিয়েছিলেন আমরা পেলাম। আল্লাহ রাসূল সর্বপ্রথম নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছেন। সুতরাং এর থেকে বোঝা গেল যে আমাদের সর্বপ্রথম নিজের পরিবারের লোকদেরকে আগে ইসলামের কথাগুলো বলবো। মানুষকে হেদায়েতের তরিকা বলার পরে নিজের পরিবারের লোকজন, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের ভাই, নিজের চাচা, ফুফু, এদেরকে আগে বলা, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। কারণ পবিত্র আল কোরআন কারীমে ভালো বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তোমরা নিজে বাঁচো এবং পরিবারকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে অন্য মানুষকে অবশ্যই দাওয়াত দেব, দাওয়াত দেওয়ার পূর্বে নিজের আত্মীয় স্বজনকে আগে দাওয়াত দেব। ইসলামের এই দাওয়াত দেওয়ার, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আমরা তরিকা পেলাম। আল্লাহর রাসূল যে সময় এই যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার মক্কার কাফেরদের প্রক্রিয়া কেমন ছিল? তো মক্কার নবুয়তের জিন্দেগির 13 বছর জিন্দেগির 3 বছর তো গেছে গোপনে ইসলামের দাওয়াত দিতে গিয়ে। এরপরে প্রকাশ্যে আল্লাহর রাসূল দাওয়াত দেওয়া যখন শুরু করলো, তখন কাফেরদের প্রতিক্রিয়া কেমন দেখা দিল? প্রতিক্রিয়া দেখা দিল যে এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা শুরু করলো। এরা কিন্তু প্রথমে আগে গায়ে হাত দেয় নাই, লাঞ্ছিত করা শুরু করছে। কেমন লাঞ্ছিত করছে? আল্লাহ রাসূলকে মিথ্যাবাদী বলতো, আল্লাহ রাসূলকে বলতো তারা পাগল, আল্লাহ রাসূলকে তারা বলছে কবি, আল্লাহ রাসূলকে বলছে গণক। সূরা সাবার যেই 28 নং আয়াত, 8 নং আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলছে যে আফতারু আলাল্লাহি কাযিবান আম বিহি জিন্নাহ। আল্লাহর রাসূল যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন কাফেররা উপহাস করে বলল, আফতারু আলাল্লাহি কাযিবান আম বিহি জিন্নাহ, এ কি আল্লাহর নামে মিথ্যে কথা বলে নাকি পাগলামি ভর করছে এর উপর? রাসূলকে পাগল বলছে, মিথ্যাবাদী বলছে, এর কিন্তু পাওয়া গেল। আবার আল্লাহ রাসূলকে কবি, গণক বলছে। সূরা হাক্কার 41-42 নং আয়াতের মধ্যে পাওয়া যায়, ওমা হুয়া বিকৌলি শাইর ওয়ালা বিকৌলি কাহিন। যখন কাফেররা আল্লাহর রাসূলকে বলছে কবি, আল্লাহ বলেন মা হুয়া বিকৌলি শাইর, আল্লাহ রাসূল কিন্তু কবি না, ইনি আল্লাহ প্রদত্ত নবুয়ত পাওয়ার পর ইনি একজন নবী হয়েছেন, নবুয়তি কথাবার্তা এগুলো। এরপরে যখন কাফেররা বলা শুরু করছে ইনি তো একজন গণকের মতন ভবিষ্যতের কথা বলে, তখন আল্লাহ তাআলা বলছে ওয়ালা বিকৌলি কাহিন, ইনি গণক না, ইনি নবী। তো এই কথাগুলো বলতো। আবার সূরা কলামের 2 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন মা আনতা নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। যখন আল্লাহর রাসূল দ্বীনে দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের তাওহীদের কথা বলা শুরু করলেন, তখন ওই সময় কাফেররা ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বড় মানুষ সবাই একসাথে বলা শুরু করছে এ তো পাগল। আল্লাহ বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী আপনি আপনার রবের নিয়ামতে পাগল নন, আপনার চাইতে সুস্থ ভালো মানুষ পৃথিবীর একজনও নেই। এই যে আয়াতগুলো, এই আয়াতগুলো থেকে বুঝে আসে আল্লাহর রাসূল যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে, আল্লাহর রাসূল অনেকের কাছ থেকে অনেক ধরনের কটু কথা সহ্য করেছে। এর থেকে বুঝে আসে কি? এর থেকে বুঝে আসে যে যখন কেউ ইসলামের দাওয়াত দিবে, যাদের দাওয়াত দিবে তাদের পক্ষ থেকে আঘাত, কটু কথা আসবে। আল্লাহর রাসূলের কাছে তো কটু কথা আঘাত এসেছে, তাহলে সাধারণ মানুষের কাছে কেন আসবে না? তাই না? এটাই তো পাওয়া গেল। এই যে আল্লাহর রাসূল প্রকাশ্যে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে, তখন ওই সময় যে কটু কথাগুলো বলছে, এটা কয় বছর? এটা প্রায় 2 বছর। 2 বছর আল্লাহর রাসূলকে কটু কথা দ্বারা বলছে। তাহলে আগের ছিল 3 আর এখন হলো 2, মোট 5 বছর মক্কার টেরর। এরপরের যে 8 বছর, এই 8 বছর আল্লাহর রাসূলের শুধু কাফেররা কষ্ট দিয়েছে। 8 বছরের মধ্যে থেকে 5 বছর কষ্টের পরিমাণটা একটু কম ছিল, আর শেষের 3 বছর অর্থাৎ হিজরতের আগের যে 3 বছর, এই 3 বছর আল্লাহর রাসূলকে চূড়ান্তভাবে কষ্ট দিয়েছে এই কাফেররা। কেমন কষ্ট দিয়েছে? দাওয়াত দিতে গিয়ে আল্লাহর রাসূল কেমন কষ্ট পেয়েছে আমরা হাদিস যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো। কিতাব সহিহুল বুখারী হাদিস নং 520, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমুন ইসাল্লি ইনদাল কাবা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কাবা শরীফের নিকটে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। ওয়া জামউ কুরাইশিন ফি মাজালিসিহিম, এবং কুরাইশের যেই কাফেরদের একটি দল ছিল, সেই দলটি তারা কাবা শরীফের নিকটে তাদের বসার স্থানে বসেছিল।
ইয ক্বালা কাইলুম মিনহুম আলা তানজুরুন ইলা হাদাল মুরাই, তখন ওই সময় ওই কাফেরদের মধ্য থেকে একজন ব্যক্তি বলা শুরু করলো, তোমরা কি এই রিয়াকার এই পাগলের দিকে তোমরা দেখো না? নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল যখন নামাজ পড়তেছিল তখন একজন ব্যক্তি বলে, তোমরা কি রিয়াকার লৌকিকতা অবলম্বনকারী দেখো না, যে দেখায় দেখা নামাজ পড়ে, এটি দেখো না তোমরা? এরপরে সে বলছে, আইয়ুকুম ইয়াকুমু ইলা জাজুরি আলি ফুলান, তোমাদের কেমন আছো যে অমুক ব্যক্তির উটের নিকটে যাবে, ফায়ামিদু ইলা ফারফিহা ওয়া দামিহা ওয়া সালাহা, এবং সেখানে গিয়ে সেই উটের রক্ত, তারপর হচ্ছে তার ভুঁড়ি, এরপরে হচ্ছে তার যে ময়লা আবর্জনাগুলো আছে এইগুলো নিবে, ফায়াজিউ বিহি, অতঃপর সে এখানে নিয়ে আসবে, সুম্মা ইমহিহু, অতঃপর অপেক্ষা করবে, হাত্তা ইদা সাজাদা, এরপরে যখন মুহাম্মদ সিজদায় যাবে, ওয়াদাহু বাইনা কাতিফাইহি, ওই ময়লা আবর্জনাগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝখানে রেখে দিবে। এমন কি আছে? আউযুবিল্লাহ। এভাবে কাফেরদের মধ্যে থেকে একজন ব্যক্তি এলান করল। তো ফান বাআসা আশকাহুম, তাদের মধ্য থেকে একজন হতভাগা, সবচেয়ে খারাপ হতভাগা এ দাঁড়ায় গেল। নাম ছিল তার উকবা বিন আবি মুআইত। উকবা বিন আবি মুআইত নামক এই কাফের দাঁড়ায় গেল যে আমি এগুলো করতে পারবো। তো সে উটের কাছে গেল, যাওয়ার পরে উটের গোবর, রক্ত, ভুঁড়ি এসবগুলো নিয়ে আসলো। তো ফালাম্মা সাজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন, ওয়াদাহু বাইনা কাতিফাইহি, তখন ওই উকবা বিন আবি মুআইত ওই ময়লাগুলো আল্লাহর রাসূলের সিজদায় যখন দেওয়া ছিল তখন এই যে দুই কাঁধের মাঝখানে রেখে দিল। ওয়া সাবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদান, আল্লাহর রাসূল সিজদারত অবস্থায় থেকে গেলেন, মাথায় তো আর উঠাইতে পারলেন না। রাসূল যখন ঘাড়ে এগুলো দিয়ে দিয়েছে, চুপচাপ সিজদায় থেকে গেলেন। ফাদহিকু হাত্তা মারা বা'দুহুম ইলা বা'দ মিনাদ দিহক, এরপরে ওই যে পাশের যে কাফেররা বসা ছিল তারা হাসাহাসি শুরু করলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে। হাত্তা মালা বা'দুহুম ইলা বা'দিন, এমনকি তাদের একজন আরেকজনের গায়ে ঢলে পড়লো হাসির কারণে। নাউজুবিল্লাহ। এরকম তারা হাসাহাসি করতে থাকলো রাসূল সিজদায়। ফানতালাকা মুনতালিকুন ইলা ফাতিমাতা, তো এই দৃশ্য দেখে কষ্ট সহ্য না করতে পারে একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমার কাছে গেল। ওয়াহিয়া জয়রিয়াতুন, যে সময় রাসূলের মেয়ে ফাতিমা খুব ছোট ছিল। এই কথা শুনে ফাআকবালা তাসআ, উনি খুব জোরে দৌড়ায় আসে আল্লাহ রাসূলের কাছে। ওয়া সাবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদান, এখন আল্লাহ রাসূল সিজদারত আছে ওই সময় থেকে নিয়ে। হাত্তা আলকাতু আনহু, দৌড়িয়ে এসে বাপের মাথা থেকে ওই ময়লাগুলো সরাইছে। সরানোর পর ওয়াকবালা তাসাক্কুম আলাইহি, এরপর হযরত ফাতিমা তাদেরকে গালমন্দ করা শুরু করছে। ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা উঠেছে। উঠানোর পরে এবার যখন রাসূল নামাজ শেষ করেছে, নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল এবার বলা শুরু করছে, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। আল্লাহর রাসূল কুরাইশদের বিরুদ্ধে বদদুয়া করছেন, তিনবার লাগাতার একসাথে বদদুয়া করছেন। হে আল্লাহ, তুমি কুরাইশকে ভালোভাবে ধরো, হে আল্লাহ কুরাইশকে তুমি ভালোভাবে ধরো, হে আল্লাহ তুমি কুরাইশকে ভালোভাবে ধরো। এই কুরাইশ বংশের উপর বদদুয়া করে আল্লাহর রাসূল নির্দিষ্ট কিছু ব্যক্তির নামে বদদুয়া করা শুরু করছে। সুম্মা সাম্মা, এরপরে আল্লাহর রাসূল নাম ধরে বদদুয়া করা শুরু করছে। আমরা সবাই জানি যে আল্লাহর রাসূলের যদি আমরা সিরত দেখি, আল্লাহর রাসূল কোথাও কোনো উম্মতের ব্যাপারে বদদুয়া করেন নাই, কিন্তু এদের ব্যাপারে বদদুয়া করেছে। তার মানে বোঝা যায় আল্লাহর রাসূল কি পরিমাণ কষ্ট হয়েছিল এই সময়টাতে। তো আল্লাহ রাসূল এবার নির্দিষ্ট কিছু ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। আল্লাহুম্মা আলিকা বিআমর ইবনে হিশাম, আল্লাহ তুমি আমর ইবনে হিশাম আবু জাহেলকে ধরো। তারপরে ওয়া উতবা ইবনে রবিআতা, হে আল্লাহ তুমি উতবা বিন রবিআকে ধরো। ওয়া শাইবা ইবনে রবিআতা, হে আল্লাহ তুমি শাইবা বিন রবিআকে ভালোভাবে ধরো। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াল ওয়ালিদ ইবনে উতবা, হে আল্লাহ তুমি ওয়ালিদ ইবনে উতবাকে ভালোভাবে ধরো। ওয়া উমাইয়া ইবনে খলফ, হে আল্লাহ তুমি উমাইয়া বিন খলফকে ভালোভাবে ধরো। এরপর আল্লাহ রাসূল বদদুয়া করছেন যে
ওয়া উকবাত ইবনে আবি মুআইত, হে আল্লাহ তুমি উকবা বিন আবি মুআইতকে ভালোভাবে ধরো। ওই যে উকবা বিন আবি মুআইত যে রাসূলের কাঁধে নারী ভুড়িগুলো রেখেছিল, এর বিরুদ্ধে আল্লাহ রাসূল বদদোয়া করছে। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া উমার ইবনুল ওয়ালিদ, হে আল্লাহ তুমি উমারা বিন ওয়ালিদকে ভালোভাবে ধরো। আল্লাহর রাসূল কুরাইশের বিরুদ্ধে বদদোয়া করছেন। এরপরে এই নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে বদদোয়া করছে। বদদোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর রাসূলের দোয়া কবুল করতে আল্লাহ তাআলা দেরি করেন না। কারণ রাসূলের দোয়া কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। বদদোয়ার প্রতিফলন কেমন ঘটেছে? এটা ঘটছে মক্কির জিন্দেগিতে। নবুয়ত পাওয়ার পরে তো মক্কার 13 বছর, মদিনার 10 বছর। তো হিজরত করার পরে 10 বছর মদিনাতে, হিজরতের আগেকার ঘটনা। আল্লাহ রাসূল বদদোয়া করছে। এরপরে হিজরত করার পর যখন যুদ্ধ ফরজ হলো, বদরের যুদ্ধ হয়েছে 2য় হিজরিতে, তার মানে হিজরতের 1 বছর পর। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, উনি বলেন ওয়ালা আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লাকাদ রাআইতুহুম শারআ ইয়াওমা বদরিন, আমি অবশ্যই এই সব ব্যক্তিদেরকে দেখেছি কিয়ামতের বদরের দিন, যে তারা সব জমিনে উপর হয়ে পড়ে আছে। বদরের যুদ্ধে মুসলমানরা এই সব ব্যক্তিদেরকে এমন ভাবে মেরেছিল যে উপর হয়ে পড়ে আছে সব। এরপরে সুম্মা সহিবু ইলাল কলিব বদরিন, এরপরে এই সব ব্যক্তিদেরকে, কাফেরদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হইতেছে বদরের প্রান্তরে। এক ময়লা ফেলার কূপ ছিল, এই কূপে এদেরকে সবাইকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মোট এরকম ছিল প্রায় 70 জন কাফের। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল আবার বদদোয়া করেছেন ওয়া উতবিআ আসহাবুল কলিবি লানা, যে এই বদরের কূপে যাদেরকে ঢুকায় দেওয়া হলো কাফেররা, এদের উপর লানত আর লানত রয়েছে। তাহলে আল্লাহর রাসূলের যে বদদোয়া করেছিলেন মক্কায়, এই বদদোয়ার বাস্তব রূপ দিয়েছিল আল্লাহ তাআলা কোথায়? হিজরতের পর মদিনাতে, বদরের যুদ্ধে। তাহলে রাসূল বদদোয়া করেছে, বদদোয়া কবুল করছে। তো এখানে আমাদের একটা শিক্ষার বিষয় আছে, সেটা হলো আমরা যখন কোনো দোয়া করি না, আচ্ছা আগে দেখেন রাসূলকে তো হিজরতের শেষের 8 বছর কষ্ট দেওয়া হয়েছে। হিজরতের আগের মক্কার শেষের 8 বছর, 5 বছর কষ্ট কম, শেষের 3 বছর কষ্ট একটু বেশি ছিল। তো যখন তারই ঘটনা হোক না কেন, এটা যদি আমি ধরি যে হিজরতের 3 বছর আগেকার ঘটনা, তাও কোনো সমস্যা নাই, 3 বছর আগেকারই ঘটনা হবে না। 3 বছর আগেকার যদি হয়, তাহলে 3 বছর, আর হিজরতের পরে 1 বছর পরে 2য় বছর, তাহলে 4 বছর পরে রাসূলের এই বদদোয়াটা বাস্তবায়ন হচ্ছে। তাহলে রাসূলের চাইতে দোয়া কবুল হওয়ার মতো মানুষ পৃথিবীতে ছিল, আছে, এখন নাই। রাসূলের কথা তো অনেক দাম, তারপর আল্লাহ তার বদদোয়া বাস্তবায়ন করেছে 4 বছর পর। তার মানে বোঝা গেল যে আমরা যখন কোনো জিনিসের দোয়া করব, দোয়ার সাথে সাথে কবুল হয় না, কিন্তু অনেক সময় কি হয়, অনেক পরে হয়। আমরা অনেক সময় পেরেশান হয়ে যাই, একটা দোয়া করলাম, দোয়ার পরে যদি আমরা কিছু না পাই, তাহলে আমরা খুব পেরেশান হয়ে যাই, আল্লাহ দিল না কেন। আরে বাবা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন এত শ্রেষ্ঠ মানবের দোয়া যদি 4 বছর পর বাস্তবায়ন করে, তাহলে আমাদেরটা এত তাড়াতাড়ি কেমনি হয়? অবশ্যই আল্লাহ তাআলা করবে। তারপরে দেখা যায় আমরা কোনো দোয়া যদি আজকে করি, কালকে কিন্তু বাস্তবায়ন হয়ে যায়। কি পরিমাণ আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন, ঠিক আছে না? এই জন্য আমরা দোয়া করার পর নিরাশ হব না। তো এই যে আল্লাহর রাসূল যাদের বিরুদ্ধে বদদোয়া করেছিল, বদদোয়া যে বাস্তবায়ন করেছিল, এখানে একটা ঘটনা আছে। ঘটনা কি, যে উমাইয়া বিন খলফ একজন ব্যক্তির নামে কিন্তু বদদোয়া ছিল, এও মারা গেছে কিন্তু বদর প্রান্তরে। মারা যাওয়ার ঘটনা কেমন হয়েছে? বদরের যুদ্ধ যেদিন শুরু হয়, সেই দিন আসলে যুদ্ধটা রমজান মাসে হয়েছিল। কেমন হয়েছিল, যে ওই সময়কার ব্যবসায়িক এলাকা ছিল শাম দেশ, বর্তমানে যেটা সিরিয়া, শাম দেশ ছিল। শাম দেশ যেতে গেলে মক্কা থেকে মদিনা হয়েই কিন্তু যেতে হয়। তো মক্কা থেকে কাফেররা ব্যবসার জন্য ওই শামে যেত। তো রাসূল সহ সাহাবায়ে কেরাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন ওই সময় মাঝে মাঝে সাহাবায়ে কেরাম রাসূল এই কাফেরদেরকে ভয় দেখার জন্য ধাওয়া করতে ব্যবসায়িক কাফেলায়। তো ঠিক 2য় হিজরিতে সাহাবায়ে কেরাম সহ রাসূল, এই ব্যবসায়িক একটা কাফেলা ছিল, এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন এই ব্যবসায়িক কাফেলার নেতা ছিল। তো এটা বড় ব্যবসায়িক কাফেলা ছিল কুরাইশদের। তো এই কাফেলাকে ধাওয়া করছে। তো ধাওয়া করছে, আসলে যুদ্ধের আশা কিন্তু ছিল না, এমনি ভয় দেখানোর জন্য। তো করছে কি, যেহেতু এখানে
মক্কার যত বড় বড় লিডার ছিল সবার মাল ছিল, তাই সবার একটা আতঙ্ক ছিল, যদি এই ব্যবসায়িক কাফেলা কোনোভাবে মোহাম্মদ তার সাহাবায়ে কেরাম আটকে ফেলে তার আমরা সবাই পথে বসে যাব। তা আবু সুফিয়ান করছে কি, যে যখন ধাওয়া দিছে তখন মক্কায় আসার দুইটা পথ, একটা সামুদ্রিক পথ আর একটা হলো স্বাভাবিক পথ। তো উনি করছে কি, আগে সিআইডি পাঠাইছে যে রসুল সহ সাহাবায়ে কেরাম আক্রমণ করতে আসছে কিনা। তো পরে সিআইডি খবর দিচ্ছে হ্যাঁ আক্রমণ করতে আসছে। পর আবু সুফিয়ান করছে কি, একজন সিআইডি মক্কাতে পাঠাইছে, পাঠানোর পরে বলছে যে তোমরা সবাই যুদ্ধের প্রস্তুতি না, তোমাদের ব্যবসায়িক কাফেলা সামলাও। তো এ কথা বলে পাঠাইছে। মক্কাতে এসে একজন ঘোষণাকারী ঘোষণা দেওয়া শুরু করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবল সবাই আক্রমণ করছে, সবাই নিজ নিজ ব্যবসায়িক মাল বাঁচাও। তো সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। আবু জেহেল যত বড় বড় লিডাররা ছিল সবাই একসাথে করছে লোকজন, করার পর এরা রওনা হবে। আর ওদিক দিয়ে আবু সুফিয়ান সহজ পথে না এসে ওই সামুদ্রিক পথ দিয়ে মক্কায় চলে এসে। তো এদিক দিয়ে আবু জেহেল সহ অনেক মানুষজন এরা রওনা দিছে, প্রায় 1000 মতো। তো যখন রওনা দিতেছিল তখন ওই সময় উমাইয়া বিন খলফ যে ছিল সে বলে আমি যাব না। কেন যাব না? কারণ ও একটা ঘটনা বলছে যে সাদ ইবনে মুআজ যিনি মদিনার সাহাবী, ইনি আর উমাইয়া বিন খলফ এরা দুজন বন্ধু ছিলেন। হয় না অনেক কাফের অমুসলিম বন্ধু থাকে না, এরকম বন্ধু। তো যখন এ মদিনায় যেত উমাইয়া বিন খলফ, তখন সাদ বিন মুআজের বাড়িতে যেত। আবার যখন সাদ বিন মুআজ মক্কায় আসতো তখন এই উমাইয়া বিন খলফের বাড়িতে আসতো। তো সাদ বিন মুআজ একদিন মদিনাতে মক্কায় এসে উমরা করার জন্য। তো সে উমাইয়া বিন খলফের বাড়িতে গেছে। তো উমাইয়া বিন খলফ বলে যে আপনি থামেন, এখন ইয়া করেন না, উমরা করতে যান না, দুপুরবেলা মক্কার লোকেরা ঘুমায় থাকে, ওই সময় আপনি কি করবেন, তওয়াফ করবেন, কারণ আবু জেহেল দেখলে সমস্যা আছে। তো দুপুর বেলায় গেছে উমরা করতে, ঘটনাক্রমে আবু জেহেলের সাথে দেখা হয়েছে। তো বলতেছে কে তুমি তওয়াফ করো? তো সাদ বিন মুআজ বুক খুলে বলে আমি সাদ বিন মুআজ। তো বলতেছে যে কেন এই সময় তুমি তওয়াফ করতে এসছো? তো কথা কাটাকাটি হওয়া শুরু হয়েছে। সাদ বিন মুআজ বলছে যদি আমার তওয়াফ বন্ধ করো তাহলে আমি এর চাইতে বড় পথ আমি বন্ধ করে দেবো, কারণ ব্যবসা করার জন্য মদিনা শামে যেতে হবে না, মদিনা হয়েই যেতে হবে, আমি পথ বন্ধ করে দেবো। এইভাবে তর্কাতর্কি যখন হয়েছে তখন এই পাশ থেকে উমাইয়া বিন খলফ বলে সাদ বিন মুআজকে, ভাই আমাদের লিডার, এর সাথে তো উচ্চস্বরে কথা বলতে নেই। তো এবার সাদ বিন মুআজ রেগে গিয়ে বলতে, স্যার মিয়া তুমি থামো, আমি রসুল মুখে নিজে শুনেছি যে রসুল বলছে যে তোমাকে আল্লাহ রসুল হত্যা করবে। কখন হত্যা করবে? অচিরে হত্যা করবে। এই যে উমাইয়া বিন খলফ তখন থেকে তার একটা মনের মধ্যে ছিল যে আমাকে যেহেতু রসুল বলছে হত্যা করবে, আমি অবশ্যই নিহত হব। তো এই জন্য সে তার স্ত্রীর কাছে বলছে যে স্ত্রী, আমার মদিনার ভাই বলে যে আমাকে নাকি মোহাম্মদ হত্যা করবে। তখন স্ত্রী বলে যে মোহাম্মদ কোনো মিথ্যা কথা বলে নাই, যেহেতু বলছে হত্যা করবে অবশ্যই হত্যা হতে হবে। তো বদরের দিন যেদিন এই আবু জেহেল সহ যখন সবাই বের হয়ে চলে গেছে, উমাইয়া বিন খলফ বলে না আমি বের হব না। আবু জেহেল বলে তুমি নেতা মানুষ, তুমি যদি না যাও ইজ্জত থাকবে আর জনগণ যাবে, আর তোমার যুদ্ধ করতে হবে না, তুমি খালি আমাদের সাথে থাকবে। উমাইয়া বিন খলফ করছে কি, মক্কার সবচাইতে বেশি দামি যেই উঁট, সে উঁট প্রয়োগ করছে আর বলছে যে আমি উঠে চললাম ঠিক, আমি আর উঁট থেকে নামবো না। তো এরা এদিকে গেছে, আবু সুফিয়ানের কাফেলা চলে এসছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে যায় না, এই জন্য কোনো তরবারি কিচ্ছু ছিল না। ঘটনাক্রমে যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা বিজয় দান করছেন। ওই বিজয়ের মধ্যে যেসব কাফেরদের নামে আল্লাহর রাসূল মক্কায় বদদুয়া করেছিল তার মধ্যে একজন ছিল উমাইয়া বিন খলফ। এই উমাইয়া বিন খলফ উট থেকে নামে নাই, কিন্তু মুসলমান মুজাহিদরা ওকে হত্যা করে ফেলছে। তাহলে এই যে বদদুয়া আল্লাহর রাসূলের বাস্তবায়ন হয়েছে মদিনাতে গিয়ে। আল্লাহর রাসূল যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিল, দাওয়াত দিতে গিয়ে যে কষ্টগুলো পেয়েছিল সেই কষ্টগুলোর একটি কষ্ট আমি বললাম। আর একটা হাদিস বলে আমি শেষ করে দেবো যে আল্লাহর রাসূল কি পরিমাণ কষ্ট পেয়েছিল। আর একটা হাদিসের মধ্যে আছে, হাদিসটি বুখারী শরীফে আছে, হাদিস নং হলো 3678, 3678 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবী হযরত উরওয়া বিন জুবাইর। হযরত উরওয়া বিন জুবাইর বলেন, সাআলতু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস আন আশাদ মা সানা আল মুশরিকুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উরওয়া বিন জুবাইর বলেন
আমি রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে একদিন জিজ্ঞেস করলাম যে মক্কার মুশরিকরা রসুলের সাথে যেই কঠোর আচরণগুলো করেছিল সেই কঠোর আচরণগুলোর একটি আচরণ আপনি আমাকে শোনান। ক্বালা, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, রাআইতু উকবা ইবনে আবি মুআইত, আমি একদিন উকবা বিন আবি মুআইতকে দেখেছি। জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইসাল্লি, আল্লাহর রাসূল যে সময় নামাজ পড়তেছিল ওই সময় এই উকবা বিন আবি মুআইত রাসূলের কাছে আসলো। ফাওয়াদাআ রিদাআহু ফি উনকিহি, এরপরে উকবা বিন আবি মুআইতের শরীরে যে চাদর ছিল সেই চাদর আল্লাহর রাসূলের গলায় পেঁচায় দিল। ফাখানাকাহু বিহি খানকান শাদীদা, এরপরে উকবা বিন আবি মুআইত রাসূলের গলায় চাদর পেঁচায় চাদরের দুই পাশ এভাবে জোরে টান দিছে। টান দেওয়ার পরে আল্লাহর রাসূলের জিহ্বা বের হয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ। তো ফাজা আবু বকর, দ্রুত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। হাত্তা ফাদাফাআহু আনহু, এরপরে উকবা বিন আবি মুআইত আল্লাহর রাসূলের কাছ থেকে সরাইলেন। ফাকাল, এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মুমিনুনের 28 নং সূরা মুমিনের 28 নং আয়াত তেলাওয়াত করে আল্লাহ বলেন, আতাকুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বিয়াল্লাহু ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, তোমরা এমন ব্যক্তিকে কিভাবে হত্যা করো যে ব্যক্তি একথা বলে যে আমার এবং তোমাদের সবার রব হলো আল্লাহ তাআলা, এবং সে এই মর্মে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে। এই হাদিসের মধ্যে কিন্তু আল্লাহ রাসূলকে কি কষ্ট দিয়েছিল এটা পাওয়া গেল। যে উকবা বিন আবি মুআইত রাসূলের কাছে এসে রাসূলের ঘাড়ে চাদর পেঁচায়া ফাঁস দিয়ে জোরে টান দিয়েছে। আত্মহত্যা করার মানুষ রশিদে ফাঁস দেয় যেরকম, ঠিক এভাবে ফাঁস জোরে টান দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে খুব দ্রুত এসে এই উকবা বিন আবি মুআইতকে সরাইছে। হযরত আবু বকর সিদ্দিক আফসোস করে বলছে, ওই যে আয়াত আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করছে যে কেমনি তোমরা পারলে এটা, যিনি খারাপ কথা তো বলে না, শুধু এই কথা বলে যে আমার এবং তোমাদের রব সবার রব একজন আল্লাহ, এবং সে আল্লাহ যে একক রব এই মর্মে সে তো দলিল পেশ করে। এমন সুন্দর যে মানুষটা, এত সুন্দর চেহারার অধিকারী যে মানুষটা, যে এত সুন্দর কথা বলে যে মানুষটা, এই মানুষটাকে কেমনে তোমরা এত কষ্ট দাও? আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন। তাহলে আমরা এই যে আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আজকে আমাদের আলোচনা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হলো তখন ওই সময় আল্লাহর রাসূল দাওয়াতি কাজ শুরু করলেন। তবে আল্লাহর রাসূলের দাওয়াতি কাজ প্রকাশ্য প্রথমে শুরু হয় নাই, বরং গোপনে শুরু হয়েছে। গোপনে চলেছে 3 বছর। 3 বছর পরে সূরা হিজরের যখন 94 নং আয়াত নাযিল করছে তখন ওই সময় থেকে আল্লাহর রাসূল প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে। প্রকাশ্যে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে তখন ওই সময় থেকে নিয়ে 2 বছর কাফেররা কোনো গায়ে হাত তোলা নাই, শুধু তুচ্ছ তাচ্ছিল্য করছে। এর তাহলে 3 আর 2 5 বছর। এরপরে গিয়ে মক্কার 13 বছরের 8 বছর আল্লাহ রাসূল যখন দাওয়াত দিতে গেছে শুধু কষ্ট আর কষ্ট দিয়েছে, গায়ে হাত তুলেছে। তো এই কষ্টগুলো যখন দিয়েছে 8 বছরের 5 বছর কষ্ট একটু কম। যখন শেষের 3 বছর যে সময় হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হলো এবং হযরত আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, ওই সময় থেকে নিয়ে বাকি 3 বছর আল্লাহর রাসূলের উপর চরম কষ্ট নেমে আসলো। কাফেররা খুব নির্যাতন করেছিল। যখন আল্লাহ তাআলা দেখলেন এখন আমার বন্ধুর সময় এসেছে প্রতিবাদ করার, তখন মক্কা থেকে হিজরত করার আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন। এরপরে মাদানী জিন্দেগি শুরু। আমরা মক্কার 13 বছর জিন্দেগির সংক্ষিপ্ত টাচ আমরা পেয়ে গেলাম।